আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের বিনা তেলে শীতের বিট গাজরের তরকারি রান্না করে দেখাবো। প্রথমে বিট গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নিলাম। খোলা ছাড়িয়ে আর একবার ধুয়ে নিলাম, নিয়ে ছোট ছোট টুকরো করে একটা কুকারে সামান্য নুন আর জল দিয়ে সেদ্ধ করতে বসালাম। দুটো সিটি হয়ে যাবার পর আমি কুকারটাকে বন্ধ করে দিলাম। কুকারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। একটা অন্য কড়ায় আমি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করলাম। করে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোলো, আমি 4টে পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি ভাজতে থাকলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে কয়েকটা রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বিট গাজরেরা জল শুদ্ধ কড়াই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর আমার প্রয়োজন মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম। যতক্ষণ না হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ চাপা দিয়ে দিয়ে আমি এরম করে রান্না করতে থাকলাম। তারপর আমি আমার প্রয়োজন মতো গুড় দিলাম। গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিলাম, যাতে এই গুড়টাও তরকারিতে ভালো করে বসে যায়। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন মিষ্টিটা দেবেন। যখন তরকারিটা রান্না করা হয়ে গেল তখন আমি এতে চা চামচের 1 চামচ ঘি, 1 চামচ মরিচ গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এবার একটুখানি তরকারিটা তৈরি হতে সময় লাগলো। তারপর আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে আমার বিট গাজরের তরকারি রান্না করা শেষ হয়ে গেল। এরমভাবে বিট গাজরের তরকারি রান্না করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর যেহেতু এটা বিনা তেলে নামমাত্র ঘি দিয়ে তৈরি, এটা শরীরের পক্ষে খুবই উপকার। যারা ডায়েট করছে, যারা হার্টের রুগী, তাদের জন্য খুবই ভালো। আর বিট গাজর খাওয়া তো এমনিই ভালো। যদি ভালো লাগে এই রান্নাটা করে দেখবেন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।